রাস্তায় নামাজ পড়া চলবে না। এখন থেকে সরকারি অনুমোদন নিতে হবে। সরকারি অনুমোদন ছাড়া গরু, মহিষ কিংবা ষাঁড় জবাই করা সম্পূর্ণ নিষিদ্ধ। ক্ষমতায় এসেই শুভেন্দু অধিকারী মুসলমানদেরকে টার্গেট করেছেন। কালকের খবর নিশ্চয়ই জেনেছেন যে রাস্তায় নামাজ পড়া চলবে না, খোলা জায়গায় নামাজ পড়া চলবে না। এরপরের খবর হচ্ছে গরু জবাই নিয়ে কঠোর নির্দেশনা। নির্দিষ্ট নির্দেশনা মানতে হবে। পশুটির বয়স অবশ্যই 14 বছরের বেশি হতে হবে। এগুলির অর্থ হলো এই যে মুসলমানদের যে গরুর মাংস খাওয়া, এটা পছন্দ করে না বিজেপি সরকার, এবং অনেক রাজ্যে এই প্রকাশ্যে হোটেল রেস্তোরাঁয় গরুর মাংস বিক্রি করা নিষেধ, গরু জবাই করা নিষেধ। বিভিন্ন রাজ্যে ছিল। তো পশ্চিমবঙ্গে যেহেতু মুসলমানদের বিরাট একটা অবস্থান আছে, এই অঞ্চলটা সব ধর্মের একটা নিরাপদ জায়গা ছিল। কিন্তু বিজেপি এসে দেখেন ঠিকই টাইট দিচ্ছে মুসলমানদেরকে। বলা হচ্ছে যে এখন থেকে সরকারি অনুমোদন নিতে হবে। সরকারি অনুমোদন ছাড়া গরু, মহিষ কিংবা ষাঁড় জবাই করা সম্পূর্ণ নিষিদ্ধ। যারা এই আইন অমান্য করবেন তাদের জেল ও জরিমানা উভয় শাস্তির মুখে পড়তে হবে। সংবাদ মাধ্যম এনডিটিভি বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে। রাজ্য প্রশাসনে বরাত দিয়ে বলা হচ্ছে যে গরু, মহিষ কিংবা বাছুর জবাই করার আগে স্থানীয় প্রশাসনের কাছ থেকে অনুমোদন নিতে হবে। তবে অনুমোদন দেওয়ার ক্ষেত্রে আবার শর্ত জুড়ে দিছে। সেই শর্ত অনুযায়ী পশুর বয়স অবশ্যই 14 বছরের বেশি হইতে হবে। এছাড়া পশুটি যদি বার্ধক্য, চোট কিংবা অন্য কোনো দুরারোগ্য রোগের কারণে কাজের অযোগ্য হয়ে পড়ে, তবে পশুটি জবাইয়ের অনুমতি দেওয়া হবে। 14 বছরের বেশি তো হইতেই হবে। তাছাড়াও ওই যে যদি কোনো চোট পেয়ে থাকে, বার্ধক্য বা দুরারোগ্য রোগ হয়ে থাকে, তখন জবাইয়ের অনুমতি দেওয়া হবে। স্থানীয় পৌরসভার চেয়ারম্যান বা পঞ্চায়েত সমিতির সভাপতি এবং সরকারি পশু চিকিৎসক যৌথভাবে এই অনুমোদন দেবে। শুধু কোনো একজন না, পৌরসভার চেয়ারম্যান, পঞ্চায়েত পঞ্চায়েতের সভাপতি, সমিতির সভাপতি এবং সরকারি পশু চিকিৎসক যৌথভাবে এই অনুমোদন দেবে। পশু জবাইয়ের জন্য স্থান নির্ধারণ করে দিয়েছে রাজ্য সরকার, যেখানে সেখানে জবাই করা যাবে না। বিজ্ঞপ্তিতে বলা হচ্ছে রাস্তা বা কোনো প্রকাশ্য স্থানে পশু জবাই করা যাবে না। শুধু সরকার অনুমোদিত কসাইখানা বা প্রশাসন নির্ধারিত নির্দিষ্ট জায়গাতে এই কাজ করা যাবে। নিয়ম ঠিকঠাক পালন হচ্ছে কিনা তা দেখতে যে কোনো সময় সরকারি কর্মকর্তারা পরিদর্শন করতে পারেন এবং তাতে কোনো বাধা দেওয়া যাবে না। আইন অমান্যকারীদের জন্য কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। নিয়ম ভাঙলে সর্বোচ্চ 6 মাসের জেল হতে পারে। এর পাশাপাশি 1000 রুপি জরিমানা বা জেল জরিমানা উভয় হইতে পারে। এই ধরনের অপরাধকে জামিন অযোগ্য বা আমলযোগ্য অপরাধ হিসেবে দেখা হবে। জামিন অযোগ্য অপরাধ। চিন্তা করেন যে ক্ষমতার পালাবদলের পর রাজ্যে এই নিয়ম কার্যকর করা হলো, এই ক্ষমতার পালাবদল। সাম্প্রতিক নির্বাচনে তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়ের পরাজয় এবং বিজেপির শুভেন্দু অধিকারীর জয়ের পর রাজনৈতিক এবং প্রশাসনিক ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন দেখা যাচ্ছে, এবং সেই পরিবর্তনে ওই যে সীমান্তে কাঁটাতারের বেড়ার জন্য জমি অনুমোদন দিচ্ছে, 45 দিনের মধ্যে জমি অনুমোদন দেওয়া হবে। টার্গেটটা কিন্তু বাংলাদেশ এবং মুসলমান এই দিকে রাখছে। ওই দিকটা রেখেই শুভেন্দু তার প্রথম ভাগের মন্ত্রিসভার কাজগুলো সম্পন্ন করছেন। দর্শক।